ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও ৮০ জন, সংবাদ সংস্থা IRN এ তথ্য জানিয়েছে। নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহেরকে উদ্ধৃতি করে সংস্থাটি জানিয়েছে, শনিবার সকালে ইসরায়েল ওই স্কুলে সরাসরি হামলা চালায়। তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল। উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে শনিবার ভোরে হামলা শুরু করে ইসরায়েল। মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় তেহরানের ইরানি প্রেসিডেন্টের বাসভবন সহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোর টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালাম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। ইরানের সেনাবাহিনী জানায়, ইসরায়েলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিপ্লবী গার্ড বাহিনী নিশ্চিত করেছে, তারা মার্কিন ইসরায়েলি হামলার পরই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, ইসরায়েলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে, তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফায় ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সময় একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়।